ঋতুরাজ বসন্তের আগমনে যখন প্রকৃতি সেজে উঠেছে নতুন সাজে, ঠিক তখনই সেই রঙের ছোঁয়া লাগলো আমাদের এই জনপদে। গতকাল দক্ষিণ দমদমের তেলিপুকুর যুবসংঘ প্রাঙ্গণ সাক্ষী থাকলো এক অপূর্ব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল বসন্ত এলো। বসন্তের এই শুভ আগমনে আবাল বৃদ্ধ বনিতা মেতে উঠেছিলেন এক আনন্দ উৎসবে। এই বিশেষ আয়োজনের মূল আকর্ষণ ছিল মেধা ও প্রতিভার যথাযোগ্য সম্মান প্রদান। উদযাপিত হল সরস্বতী পুজোর প্রতিযোগিতার সেই বহু প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যারা গত সরস্বতী পুজোয় নিজেদের সৃজনশীলতা আর শিল্পকলায় শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিলেন, সেই সব কৃতি প্রতিযোগীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। কৃতীদের হাসিমুখ আর দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সমগ্র অনুষ্ঠানটির সুচারু পরিকল্পনা ও নিপুণ ব্যবস্থাপনায় ছিলেন আপনাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় পৌর প্রতিনিধি অশ্মি পোদ্দার। তার সুযোগ্য নেতৃত্বে এবং অক্লান্ত পরিশ্রমে এই সাংস্কৃতিক সন্ধ্যা এক অনন্য মাত্রা দেয়। বসন্তের এই মিলনমেলাকে সফল করতে তার এই উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। তেলিপুকুর যুবসংঘ প্রাঙ্গণের এই অনুষ্ঠান কেবল একটি আয়োজন ছিল না, এটি ছিল সংস্কৃতির এক মহামিলন। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ভালোবাসায় বসন্ত এলো অনুষ্ঠানটি একটি সার্থক ও সফল ইতিহাস হয়ে রইল। আগামী দিনেও এমন সুস্থ সাংস্কৃতিক বাতাবরণ আমাদের সমাজকে আরও সমৃদ্ধ করবে, এটাই সকলের প্রত্যাশা। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। যারা কবিগুরুকে সম্মান করি, যারা কাজী নজরুলকে সম্মান করি, যারা বাংলার ঐতিহ্যকে মনে রাখি এবং যারা আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি, তাদের সকলের কাছে এই উৎসব, এই দোল পূর্ণিমা আমাদের সকলের হৃদয় ছুঁয়ে যায়, আমাদের সকলের প্রাণ ছুঁয়ে যায়। আমরা আমাদের অঞ্চলের সমস্ত নাগরিক এবং এই মিডিয়ার ভাই বোনদের মাধ্যমে যারা আমাদের সমস্ত কথা শুনবেন বা দেখবেন, তাদের বলবো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা যে সংস্কৃতি, যে উৎসবকে পালন করি এবং পালন করার স্বাধীনতা পাই, সেটা আমরা মনে রাখবো এবং সকলে সকলকে সম্মান দেব। আমরা এমন নয় যে আমি হিন্দু বলে মুসলিমকে কটাক্ষ করব, হিন্দু বলে আমি পাঞ্জাবিকে ছোট করব, হিন্দু বলে আমি খ্রিস্টানকে ছোট করব, তেমন নয়। আমরা সবাই ভালো থাকবো এবং সবাই উৎসবকে উৎসবের মতো সম্মান দেব। উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। আমার সঙ্গে যারা দিদিরা আছেন, তারা কবিগুরুর গানগুলোকে গাইছিলেন, গায়ে কাঁটা দেয়। আমরা এই বাংলার সম্মান বজায় রাখতে চাই। আপনাদের সকলকে নিয়ে সকলকে প্রণাম। আমি আমার পক্ষ থেকে শুভরাত্রি জানাবো এবং দোল পূর্ণিমা এবং হোলির আগাম শুভেচ্ছা জানালাম। আজকের এই মঞ্চ থেকে আমি অশ্মিকে বলবো সবাইকে একটু শুভেচ্ছা জানানোর জন্য। ধন্যবাদ সকলকে। আমাদের থাকুন, প্রশাসনের সঙ্গে থাকুন, প্রশাসনকে সুযোগ দিন যাতে তারাও আপনাদের পাশে থেকে আপনাদের সমাজের কল্যাণে কাজ করতে পারে। এবং যারা এসছেন আজকে সকলে, এই তেলিপুকুর অঞ্চলে নাগরিকবৃন্দ, আমার এই অনুষ্ঠানে যে সকল নৃত্যশিল্পী এবং যে সকল গায়ক গায়িকার অংশগ্রহণ করেছিলেন, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। এত সুন্দর শান্তিনিকেতনের আদলে রবি ঠাকুর আমাদের মনে গেঁথে আছেন, মর্যাদায় আছেন, বাঙালির ঐতিহ্যে আছেন। তাকে ঘিরে, তাকে নিয়েই আমরা এই ঐতিহ্য চালিয়ে যাব আগামী দিনে এই 22 নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ দেখানোকে অনুসরণ করে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। শুভরাত্রি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।